হ্যালো বন্ধুরা, আজকে একটা ব্ল্যাক ম্যাজিকের গল্প নিয়ে এসেছি। গল্পটা এসছে আমার কাছে। এই গল্পটা আজকে তোমাদের কাছে সবার সামনে শোনাবো। কিন্তু আগের থেকেই বলে আমি কিন্তু নাম গুপ্তভাবেই বলবো, নামটা নিচ্ছি না, জায়গার নামও নিচ্ছি না। তো আমি শুরু করি আমার জায়গাটাতে গল্প বলাটা। তো গল্পটা শোনো, দেখো কেমন লাগে। খুব অদ্ভুত ধরনের ঘটনাটা, ভীষণই অদ্ভুত। মানে এরকম ঘটনা সহজে কারোর সাথে ঘটে যাক, এটা শোনার পরে সবারই মনে হবে যেন কারোর সাথে এরকম ঘটনা না ঘটে। ঠিক আছে, শুরু করছি তাহলে। সবাই ভালোবাসা নিও আমার, তোমরা ভালো থেকো সবাই, মা তারা আশীর্বাদে। জয় মা তারা। তো যাই হোক, এবার বলছি। ঘটনাটা হচ্ছে এক মেয়ে, একটা ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি, বাবা মা, এক মেয়ে। মেয়ে হচ্ছে বিবাহযুক্ত, মানে বিবাহের বয়স হয়ে গেছে, তো বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ খুঁজছে। মেয়েটা পড়াশোনায় খুব ভালো ছিল। তো ওর ইচ্ছে, ছোটোবেলার থেকে ইচ্ছে ছিল যে চাকরি করবে, টিচিং, মানে টিচার হবে। তো এসএসসি পরীক্ষা টরীক্ষা দিচ্ছেই, চলছে। সেরকম সময় ওর বাবা মা বললো যে তুমি যদি চাকরি করতে চাও করতে পারো, আর যাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি বিয়ের পরে এগুলো চেষ্টা করো। আমি চাই তোমার বিয়েটা হয়ে যাক, কারণ বিবাহিত তোমার বয়স হয়ে গেছে, তো আমি চাই তোমার বিয়েটা দিয়ে দিই। তাহলে তোমার বাবা রিটায়ারও করে গেছে, তাহলে ঠিকঠাক মতো সব গুছিয়ে গেছে, আমরা দিয়ে দিতে পারবো। কারণ তোমার বাবার শরীরটা বেশ ভালো না। তো যাই হোক, যেরকম চিন্তাধারা আমাদের প্রত্যেকটা ফ্যামিলি, সাধারণ ফ্যামিলিতে থাকে, যে বাবা মার বয়স হয়ে গেলে মেয়ে ঘরে বিবাহিত না হলে প্রবলেম হয়ে যায়, অনেক কিছু, অনেক ধরনের কথাবার্তা আপ অ্যান্ড ডাউন হতে থাকে। তো যাই হোক, সম্বন্ধ দেখতে দেখতে তারপর এক সম্বন্ধ আসলো। ওই ফ্যামিলিটাও বেশ ছোটোর মধ্যেই, ছেলে, তার ঘরে হচ্ছে তার থেকে বোনের মতো, মানে 1-2 বছরের ছোট বলেছিল। আমার আত্মীয়ার মেয়ে, মা বাবা মারা গেছে, তো ছোটোবেলার থেকে আমরা মানুষ করেছি ওকে। তো এইভাবেই একটা মেয়ে ওদের বাড়িতে থাকতো। আর শাশুড়ি বিধবা, তার হাজবেন্ড মারা গেছিলো অনেক দিন আগেই। তো এখন বিয়ে সম্বন্ধ ঠিক করা, নানান ধরনের কথাবার্তা, তো সুন্দর মতন বিয়ে ঠিয়ে কমপ্লিট করার মতন হয়ে গেল। তো বিয়ে পাকাপাকি, আমি আর এক্সট্রা কথায় যাচ্ছি না। যাই হোক, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে তোমার বেশ খুব ভালো কাটছে, খুবই ভালো কাটছে। সংসারে কোনো ঝামেলা নেই, শাশুড়িও কোনো চাপ সৃষ্টি করেনি। ওই মেয়েটা ভীষণ কাজের, ওকে কোনো কাজ করতে দেয় না, বৌদি বৌদি করে কাজ করতে দেয় না। তো তখন বললো যে তুমি ভালো কাটছে। তো হঠাৎ একদিন ওর শাশুড়ি বলছে যে বৌমা একটা কথা বলি, আমার না খুব মানে ইচ্ছে, কবে আমার শরীর টরীর ঠিক নেই, ভালো নেই, কবে আবার কি হয়ে যায়, তুমি একটা ইস্যু না চেষ্টা করো। ও না শুনে হয়ে গেল, যে কি কথা বলছে মা, আপনি জানেন না আমার মাত্র 2 মাস হয়েছে বিয়ে হয়েছে, 2 মাসের মধ্যে আমি কিভাবে এটা ভাবতে পারবো যে আমি এখন মা হতে চলেছি? এটা তো আমার পক্ষে সম্ভব না।